হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব গরুর মাংসের ভুনার রেসিপি। মাংস মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি 1 কেজি পরিমাণ মাংসটা নিয়েছি। তাতে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, তারপরে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, তেল দিয়ে আমি সুন্দরভাবে হাত দিয়ে অনেক সুন্দরভাবে আমি মাখাই নিছি। সুন্দরভাবে যদি মশলাগুলো মাংসের সাথে মাখানো যায়, মাংসটা খেতে আরও মজাদার হয়। মাংসটা আমি সুন্দরভাবে মাখায়ে আমি আধা ঘন্টা মতো রেখে দিয়েছি। মাংসটা যদি কিছুক্ষণ মাখায়ে রাখা যায়, মাংসটার টেস্ট আরও অনেক সুন্দর হবে। মাংসটা আমি আধা ঘন্টা রেখে দিয়ে চুলাতে আমি কড়াইটা দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে আমি কুচি কুচি করা পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সুন্দর করে বাদামি কালার হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজটা সুন্দর করে বাদামি কালার পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে মাখানো যে মাংসটা ছিল, সেই মাংসটা আমি এবার দিয়ে মাংসটা আমি সব দিয়ে সুন্দর করে নেড়ে মাংসটা আমি কষায় নেব। কষায় নিয়ে নেড়ে চেড়ে কষায় নেব। প্রথমে আমি পানি দেব না, ওই মাংসটা যে পানিটা বেরোবে সেটাতেই আমি কষায় নেব। কষানো হয়ে গেলে আমি গরু মাংস এমনিতেই সিদ্ধ হতে কিছুক্ষণ টাইম লাগে। তারপর কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি সুন্দরভাবে মাংসটা আমি রান্না করে নেব। রান্না হয়ে গেলে আমি মাংসতে বেশি ঝোল রাখবো না, আমি ভুনা করব। মাংসটা হয়ে গেলে আমি মাংসতে গরম মশলা ভাজনাটা দিয়ে দেব। গরম মশলা ভাজনাটা দেওয়া হলে আমি মাংসটা নামায় নেব। মাংসটা নামায় নিয়ে আমি কিছুক্ষণ চুলাতে কড়াইয়ের মধ্যে রেখে দেব। আঁচটা বন্ধ করে দিয়ে আমি মাংসটা চুলাতে রেখে দেব। এবার আমার মাংসটা রান্না হয়ে গেছে। এবার পরিবেশন। এবার আমি পাত্রেতে মাংসটা আমি বেড়ে নেব। সুন্দর করে আমি মাংসটা বেড়ে নেব। বেড়ে নেওয়ার পরে দেখেন মাংসটার লুক কত সুন্দর। এই মাংসটা সাদা ভাত রুটি দিয়ে খেতে অনেক টেস্ট লাগে। আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা আমার ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।